তফাৎ, যেটা ছোটবেলায় আমাদেরকে আসলে ওইভাবে শেখানো হয়নি। সেটা হলো হামজার চেয়ার হলো তিনটা। হামজার চেয়ার কয়টা? তিনটা। তিনটি। একটা হলো আলিফ, ওয়াও, আরেকটা হলো ইয়া। হামজার চেয়ার কি কি? আলিফ, ওয়াও, ইয়া। আলিফ, ওয়াও, ইয়া, এই তিনটা হলো কি হামজা চেয়ার। চেয়ার মানে কি? হামজায় তিনটা অক্ষরের উপরে বসতে পারে। আলিফের উপরে হামজা চিহ্ন, ওয়া এর উপরে হামজা চিহ্ন, ইয়ার উপরে হামজা চিহ্ন। এগুলো কি আর আলিফ আলিফ থাকবে? থাকবে না। না। আলিফটা হামজা হয়ে যাবে, ওয়াওটাও হামজা হয়ে যাবে, ইয়াটাও হামজা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তার মানে আলিফ হামজা হতে পারে, ওয়াও হামজা হয়ে যেতে পারে, ইয়াও হামজা হয়ে যেতে পারে। কিসের কারণে? তার উপরে যদি হামজা এসে অবস্থান নেয়। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো হামজার উপরে যখন সুকুন হবে, সেটা যে অক্ষরের উপরেই থাকুক না কেন, সেটা একটু উচ্চারণে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। সেটা কি হবে? উচ্চারণে একটু ধাক্কা ধাক্কা দিতে দিতে। হবে। যেমন আমরা যদি এখন বলি যে করে না কেন, বা সি, বলেন। বা সি। মানে এখানে যদি আপনি শুধু বলেন বাসি বাসি বললে কিন্তু হলো না। হ্যাঁ, মানে আমি দম সেক্ষেত্রে দম তো বন্ধ শুধু করে ফেলবো হুজুর। বা আলিফটা আসবে। সি, ধাক্কা দিতে হবে, বা সি। তাই তো, মানে দম বন্ধ করে ফেলবো, তাই তো? বা দম বন্ধ মানে এটা বুঝলাম না। মানে ওই যে ওরা বাতা টাতা বেরোতে পারবে না, এই জন্য বন্ধ বলি বা আর কি। সি মানে একটু এক জায়গায় থেমে যেতে হবে আর কি। আচ্ছা। আপনার অবজারভেশনটা মানে ভালোই আছে, কারণ ওটা করতে গেলে মনে হচ্ছে অটোমেটিক দম বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ একদম হ্যাঁ, ঠিক ফ্র্যাকশন অফ আছে, হ্যাঁ, তাই এটাই সেকেন্ডে। বলতে তাই চাই যে মতিন ভাই, হ্যাঁ মতিন ভাই ঠিকই ধরছে। হ্যাঁ, পিৎসা। জি। বলেন। পিৎজা। 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 জিতা। জি জিতা। তা ইতা। শিতা। তা তু মিনু। তু তো মেনু। ইউ মিনু। ইউ মিনু মেনু। তু নু মিনু মিনু। নো মেনু। মু মিনুন। মু মেনুন। মিনুন তু মিনু। তো তু মেনু। মিনু ইউ মিনু। ইউ ইউ মেনু। মিনু নু মিনু। মু ও মিনু কোনটা মুমিনিনা। বললেন ওস্তাদ? মুমিনিনা মুমিনিনা। মুমিনাতি। মুমিনাতি। ইয়ামুরু। ইয়ামুরু। ইয়া'মুরু। ইউতা। ইউতা ইয়াতি। ইয়াতি। ইয়াতি তাতি। তাতি। তুতু। তুতু। ফাতু। ফাতু। তাকুলু। তাকুলু। তাখুজু। তাখুযু। ইউলুনা। ইউলুনা। ইয়াকুলুনা। তাকুলুনা। তাকুলুনা। তাতিনা। তাতিনা। মাওয়াহুম। মাওয়াহুম।
আচ্ছা, আমরা এইটুকু আজকের পড়ার মধ্যে আমরা যেটা জানলাম সেটা হলো যে হামজাটা 3টা অক্ষরের উপরে বসে ওই অক্ষরগুলো আবার কি হয়ে যেতে পারে, হামজা হয়ে যেতে পারে। হামজা হয়ে যেত। অন্য কোনো অক্ষর কিন্তু পারবে না। এই আলিফ ও ইয়া ছাড়া অন্য কোনো অক্ষরে হামজা এসে কোনো পরিবর্তন ঘটাতে পারবে না। এই 3টা অক্ষর পরিবর্তন করার কারণ হলো এই 3টা অক্ষর হচ্ছে দুর্বল বলো। আর হামজা হচ্ছে সবল। তা সবল অক্ষর স্বাভাবিকভাবে দুর্বল অক্ষরের উপরে কি করবে, মস্তানি করবে, ঠিক না? এটাই স্বাভাবিক, এই জন্য এরা মস্তানি করলো। তো আমরা পড়া থাকলো ওস্তাদ জি 63 নম্বর 64 মানে হামজা সুকুন। আর পড়াটার বিষয়বস্তু হলো হামজার উচ্চারণ।